আমি গিয়েছি। তো আমরা খুবই সম্মানিত, আপনাকে আমাদেরই একজন মনে করি, এবং আপনি যে সম্মানিত পদে অধিষ্ঠিত হয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আপনি মর্যাদার সঙ্গে এবং মেরুদণ্ড সম্পন্ন একটা পররাষ্ট্রনীতি আপনার কাছ থেকে আমরা আশা করব। আমরা সীমান্তে কোনো ফেলানির লাশ আর দেখতে চাই না, কাঁটাতারে ঝুলছে এই অবস্থা দেখতে চাই না, আমরা সীমান্তে রক্তপাত আমরা দেখতে চাই না। আমরা চাই ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আমরা সেই বন্ধুত্বটা চাই। আমরা প্রতিবেশী বদলাতে পারবো না, কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমাদের ছোট রাষ্ট্র হিসেবে কিন্তু আমরা স্বাধীন দেশ, সেটার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেন আমরা আপোষ না করি। কথা আর বাড়াবো না। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক জনাব আইয়ুব ভুইয়া, আছেন জনাব মোহাম্মদ মুমিন হোসেন আমাদের ব্যবস্থাপনা কমিটির, সৈয়দ আবদুল্লাহ আহমদ আমার তিনবারের কলিগ, সাবেক সাধারণ সম্পাদক এবং আমার দেশের নির্বাহী সম্পাদক, আমাদের সম্মানিত আপা আজকে সংবর্ধিত যেই মমতাজ বিলকিস বানু আপা, ওনার স্বামী আমার খুব প্রিয়জন ছিলেন, শ্রদ্ধাভাজন ছিলেন। যদি বেঁচে থাকতেন এই ইউএম ফখরুদ্দিন, তাহলে উনি খুবই খুশি হতেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আছেন আমাদের কাজী রওনাক হোসেন, বিখ্যাত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকও, আমি সেই বিভাগের ছাত্র ছিলাম। এবং আমাদের পলি আপা শাহনাজ বেগম পলি, যিনি আজকে অসম্ভবকে সম্ভব করেছেন, এত বিপুল সমাবেশ এত সুন্দরভাবে সংগঠিত করেছেন, তাকে বিশেষ ধন্যবাদ আমি দিতে চাই আজকের এই উপলক্ষে। আছেন আমাদের জনাব এ কে মহসিন, আমাদের ব্যবস্থাপনা কমিটি, উনি মঞ্চে নাই, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারী সমাজে ওখানে আরো আছেন যারা নারী নেতৃত্ব দিয়েছেন, দৌলত আক্তার মালা থেকে ধরে আরো অনেকে আছেন, নাম বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। প্রধান অতিথির অন্য অনুষ্ঠান আছে। আমরা চাই রাজনীতিতে নারীরা আরো সক্রিয় অংশগ্রহণ, ব্যাপক অংশগ্রহণ। আমরা অর্ধেক জনসংখ্যা, কিন্তু আমরা রাজনৈতিক দলগুলির মধ্যে সেই কুপমণ্ডুকতা দেখছি, সংকীর্ণতা দেখছি, এবং আমরা দেখছি যে নারীদের ব্যবহার করে তাদেরকে ক্ষমতার বাইরে রেখে এক ধরনের উগ্রবাদ, এক ধরনের ফতোয়াবাজির শিকার যেন তারা না হয়। আমরা যেন নারীর নিরাপত্তা দিতে পারি, তারা যেন শান্তিতে নিরাপদে যেন বাড়ি ফিরতে পারে, এবং সব ক্ষেত্রে যেন তারা মেধা, যোগ্যতা এবং সমমর্যাদার ভিত্তিতে সমমজুরি, সমান সম্মানই যেন পায়, সেই ব্যবস্থা যেন কায়েম হয়। সেইটাই হোক নতুন সরকারের অঙ্গীকার। আমরা তাদেরকে সহায়তা করব, না হলে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা সেই ব্যর্থতার দায় নিতে চাই না। আমরা সম্মানের সঙ্গে আমাদের জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমরা তাদের প্রতি যেন অকৃতজ্ঞ না হই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিবাদন। নারীকে আবার সম্মান জানাচ্ছি, কন্যা, জায়া, জননী, যারা তাদের প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা এবং ত্যাগ, সহিষ্ণুতা দিয়ে যারা আমাদেরকে লালন করছেন, ভবিষ্যতেও করবেন, তাদেরকে আমরা যেন শ্রদ্ধা জানাতে পারি। আজকেই হোক সেই অঙ্গীকারের প্রত্যয়ের দিন। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।